হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে হলো বাংলায় 7ই ফাল্গুন। তো আগের বছরে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম যে আজকের দিনে কি হয়। তো তোমাদেরকে জানিয়ে দিই, আজকের দিনে আমাদের এখানে অন্নকূটের উৎসব হয়। তো আমাদের এখানে সিদ্ধেশ্বরী মন্দির আছে, তো সেখানে অন্নকূটের উৎসব হচ্ছে আজকে। তো অনেকটা লেট হয়ে গেছে, আমি অনেকটা বেলা করে এখন বেরোচ্ছি। মেয়েরা চলে গেছে রেডি হয়ে। তো আমি সমস্ত কাজকর্ম করে এখন যাচ্ছি ঠাকুরতলায়। তো তোমরা জানো যে আমরা মন্দিরে উঠতে পারবো না, তবে যতটুকু সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ওখানে তো মেলাও বসে, আর খিচুড়ি ভোগও তো খাওয়ানো হয় এবং পায়েস ভোগও দেওয়া হয়। তো আমরা পায়েস ভোগ না, যেহেতু তোমরা জানো যে আমাদের মানে কালসুর চলছে। তো যাই হোক, চলো বন্ধুরা এখন যাওয়া যাক। আর ওখানে গিয়ে কী হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, বাড়ি থেকে 2-3 মিনিট রাস্তা হেঁটে আসার পরে আমাদের একটা চৌমাথার মোড় পড়ে। তো ওখানে দেখতে পাচ্ছ অন্নকূট উৎসবে গেট করেছে, আর রাস্তায় দেখতে পাচ্ছ কত লোকজন যাচ্ছে অন্নকূট উৎসবে। এরকম কিন্তু সকালবেলা থেকেই লোকজন অন্নকূট উৎসবে আসা শুরু হয়ে যায়। আমিও যাচ্ছি, আর মেয়ে কিছুক্ষণ আগে এসেছিল, তো ও চলে গেছে। আমি এখন একা একাই যাচ্ছি, আর যেতে যেতে দেখা হয়ে গেল আমার এক সাবস্ক্রাইবারের সঙ্গে। এটা কিন্তু আমাদের ভাগনা সম্পর্কের হয়, আমাকে প্রচুর সাপোর্ট করে। তো ও অন্নকূট উৎসবে গ্যারেজ করেছে, তো সেটাই আমাকে বলছিল। আমাদের এখানে ওর মামার বাড়ি, তো মামার বাড়িতে সাইকেল গাড়ি রাখার গ্যারেজ করেছে, আর দেখতেই পেলে তোমাদেরকে হাই করে দিল। তো চলো বন্ধুরা এখন সামনের দিকে যাই। যেতে যেতে অনেক চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাচ্ছিল, তো তাদের রিয়াকশনটা তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, এখন চলো সামনের দিকে, এবং আমরা মন্দিরের খুবই কাছাকাছি চলে এসেছি, এবং দেখি মায়ের দর্শন আমরা পাই কি না। তো আজকের দিনে প্রচুর ভিড় থাকে মন্দিরে, তো মায়ের দর্শন পাওয়াটা সত্যি অনেক কষ্টের ব্যাপার। যদি মন্দিরে উঠতে পারতাম তাহলে অবশ্যই মায়ের দর্শনটা করেই যেতাম, কিন্তু আমাদের যেহেতু মন্দিরে উঠতে নেই, সেহেতু জানি না মায়ের দর্শন করতে পারবো কিনা। আমি এখন মন্দিরের সামনেই চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর সামনে দেখো কত লোকজন রয়েছে। আমিও ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর দেখো এখানে কত বড় বড় মোমবাতি ধরানো হয়েছে। সেখান থেকে সবাই তাপ নিচ্ছে, আমি তো নিলাম না যেহেতু আমাদেরকে নিতে নেই। আর এদিকে দেখো কত লোকজন রয়েছে। তো মায়ের দর্শন হয়তো আমি পাবো না, সেটা বুঝতেই পারছি। যেহেতু তোমাদেরকে বলেছি যে আমাদের কাল ওষুধ, তো জানো যে অনেক নিয়মকানুন আছে, তার জন্য আমি সমস্ত ধারে কাছেই যাচ্ছিলাম না। তো দেখো সামনে অনেক লোকজন রয়েছে, তো চলো এখন আমরা অন্যদিকে যাই, গিয়ে দেখাই। যেহেতু এখন মায়ের দর্শন পাবো না, সেটা তোমরাও দেখতে পেলে। তো সামনে দেখো প্রচুর লোকজন রয়েছে, আর ডান দিকে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে কিন্তু পায়েস ভোগের কুপন কাটানো হয়। তো চলো এখন সামনের দিকে যাই, আরও যেখানে পায়েস ভোগ দেওয়া হচ্ছে এবং খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে, তো সেখানে যাচ্ছি এখন আমরা। তো দেখতে পাচ্ছ কত লোকজনের ভিড়, আর ডান দিকে পুকুর রয়েছে, তো খুবই সাবধানে যেতে হচ্ছিল, একটু অসাবধানতা হলেই একদম পুকুরের মধ্যে। তো যাই হোক বন্ধুরা, এখন চলে এসেছি, আর দেখতে পাচ্ছ মেলাও বসে গেছে, আর চারিদিকে লোকজনও প্রচুর রয়েছে। আর এই দেখো এখন আমরা চলে এসেছি যেখানে পায়েস ভোগ দেওয়া হচ্ছে সেখানে। যারা বড় কুপন কাটবে তাদের ভোগ একদিকে দেওয়া হয়, যারা ছোট কুপন কাটবে তাদের ভোগ আরেকদিকে দেওয়া হয়। আর যারা ছোট কুপন কেটেছে তাদের লাইনটা দেখতে পাচ্ছ এদিকটায় রয়েছে, আর কতটা বড় লাইন সেটা তোমরা দেখতে পাবে আস্তে আস্তে। আর সামনে দেখো প্রচুর পরিমাণে ভিড়, এই ভিড় ঠেলে সামনে যাওয়াটা প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে, যেহেতু সামনে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে এবং এদিকেই কিন্তু পায়েস ভোগ দেওয়ার ব্যবস্থা করেছে, সেহেতু এদিকে ভিড়টা প্রচুর পরিমাণে রয়েছে। আর চলো বন্ধুরা আস্তে আস্তে ভিড় ঠেলে সামনে যাওয়ার চেষ্টা করছি, এবং যেখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো, এবং খিচুড়ি যে কড়াই রান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। হ্যালো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত বড় কড়াই খিচুড়ি রান্না করা হচ্ছে, আর সকাল থেকে কিন্তু এরকম খিচুড়ি একভাবে রান্না চলছে, আর ওদিকে কিন্তু পায়েস ভোগের বিতরণ চলছে। আর এখানে যেহেতু প্রচুর লোকজন হয় অন্নকূট উৎসবে, সেহেতু যতক্ষণ এখানে লোকজন আসবে বা থাকবে ততক্ষণ পর্যন্ত খিচুড়ি খাওয়ানো হয় এবং পায়েস ভোগ বিতরণ করানো হয়। তো বন্ধুরা চলো এখন মেলাটা একটু ঘুরে তোমাদেরকে দেখায়। আর আমি কিন্তু এখন খিচুড়ি ভোগ খাবো এখানে বসে। তো প্রচুর ভিড় তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এখানে বসার জন্য কোনো জায়গাই পাচ্ছিলাম না, অনেকক্ষণ ধরে এখানে
ওয়েট করছি যে কখন একটা জায়গা পাবো সেখানে বসবো, কিন্তু কোনো রকমভাবেই জায়গা পাচ্ছিলাম না। আর আজকে গরমটাও কিন্তু খুব পড়েছে, আর এখানে কিন্তু লোকজনের ভিড়ের জন্য অনেকটাই গরম লাগছিল। যেহেতু এত পরিমাণ ভিড়, আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে গরমে ঘেমে একদম স্নান হয়ে যাচ্ছি, তাও অনেকক্ষণ ধরেই ওয়েট করছি। আর এখানে না দাঁড়ালে কিন্তু খিচুড়ি ভোগটা খাওয়া কোনোভাবেই সম্ভব না। ওয়েট করে হলেও আমি আজকে এখানে খিচুড়ি ভোগ খেয়ে তবে আমি বাড়ি যাব। তো অনেকক্ষণ ওয়েট করার পর তবে আমি একটা জায়গা পেলাম। আর সত্যি কথা বলতে সবার মাঝখানে বসে খিচুড়ি খাওয়ার আনন্দটাই অন্যরকম। আর মায়ের ভোগ, মায়ের প্রসাদ অসাধারণ একটা স্বাদ, সেটা তোমরাও জানো যে যে কোনো ভোগ প্রসাদ বলো, সেটা স্বাদটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়। তো সত্যি কথা বলতে মায়ের ভোগটা ভীষণই সুন্দর হয়েছিল। আর দেখতে পাচ্ছ আমি নিয়ে বসে গেছি, এখন আমি খাবো। আর বন্ধুরা, তোমরা যদি আমাদের এখানে অন্নকূট উৎসবে আসতে চাও তাহলে প্রত্যেক বছর ফাল্গুন মাসের বাংলায় 7 তারিখে আমাদের এখানে অন্নকূট উৎসব অনুষ্ঠিত হয়। বন্ধুরা, তোমাদের সকলকে আমন্ত্রণ রইল। আমার খিচুড়ি ভোগ প্রসাদ খাওয়া শেষ। তো বন্ধুরা, এখন তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখাবো, আর এখানে কি কি দোকান বসেছে না বসেছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং আমার সাথে থাকো, পাশে থাকো। মেলা ঘুরতে ঘুরতে এই ছোট্ট পাপ্পিটাকে দেখতে পেলাম, আর ছোট্ট পাপ্পিটাকে কেউ একজন গায়ে পা দিয়ে চলে গেছিলো। তো ও একটু ডাকছিল, আমি ওকে একটু আদর করতে আমার পিছন পিছন চলে আসছিল, আর যে ভদ্রমহিলা দোকান নিয়ে বসে আছে ওকে তাড়িয়ে দিচ্ছিল। তো সত্যি কথা বলতে আমার মনটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছিল, যেহেতু আমি ছোট ছোট পাপ্পিদেরকে ভীষণই ভালোবাসি। আর কুকুর বিড়াল যাই বলো না কেন, ছোট্টবেলা থেকে আমি ওদেরকে ভীষণই ভালোবাসি। তো কি করব বলো, কারোর সঙ্গে তর্ক বিতর্কে আর না গিয়ে আমি আমার মতো ভিডিও করছিলাম। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে তোমাদের পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখা। সবাই পাবে সকল ভক্তবৃন্দ আপনি গ্রহণ করেন। जिलेबी खरीदे में कितना टाइम लगेगा? आप তুই কি ভাঙা দিয়ে নেই বল। हाँ नीचे दिया तो दलाल वो तो नीचे ले लाइन हाँ ये आदमी भूये मेला घोड़ा तो
খিচুড়ি ভোগ গ্রহণ করুন। খিচুড়ি খাওয়ার পর আপনারা পাতাটি ফলটি তুলে রাখবেন না। দূর দূরান্ত থেকে দূর। তো বন্ধুরা এখন আমি বাড়ি চলে এসেছি, আর তোমরা দেখতেই পেলে এত ভিড় আর এত গরম, মানে সত্যি কথা বলতে কি দাঁড়ানো যাচ্ছিল না। তো যাই হোক, তবু একটু ভালো লাগলো, মানে যেতে পেলাম। তো মায়ের দর্শনটা পেলাম না, যেহেতু তোমরা জানো আমাদের মন্দিরে ওটা হবে না। তো রাতে আবার যাব একটু মেলাতে, তো তখন যদি পারি কাউকে দিয়ে আমি অবশ্যই মায়ের দর্শন তোমাদের করাবো। তো যাই, এখন একটু রেস্ট নিই, তারপরে আবার রাত্রিবেলা যেতে হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো কি বলবো আর কি বলে মানে শুরু করবো সেটাই বুঝতে পারছি না। মানে আগে আমাদের যে অন্নকূটটা হলো, তো সেই দিনকে বলেছিলাম তোমাদেরকে যে আমি রাতের বেলায় যাব মানে মেলাতে। তো সেখানে আবার কিছুটা ভিডিও আমি ক্লিপ নেব, দিয়ে তারপর তোমাদেরকে দেখাবো। তো সেদিনকে এমন অবস্থা হলো, তো আমি যার জন্য শাড়িও ছাড়িনি, একটু রেস্ট নিচ্ছি বাড়িতে এসে, যে সন্ধ্যেবেলা আবার মেলা দেখতে যাব। তো হঠাৎ করে বাইরে ঝড় বৃষ্টি এরকম শুরু হয়ে গেল। আজকে দেখতে পাচ্ছ মানে একদিন বাদে, তো দেখতে পাচ্ছ আকাশে মেঘ রয়েছে, ওয়েদারটা অতটা ভালো না, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ যে ছাদে এরকম জল জমে আছে কিছু কিছু জায়গায়। তো সেই কারণের জন্য সেদিনকে মেলায় যাওয়া হয়নি, মনটা তো ভীষণই খারাপ হয়ে গেছিলো। আর আমি ভেবেছিলাম যে রাতের বেলায় যাব, তো আমাদের তো মন্দিরে উঠতে নেই, তোমাদেরকে আগেই বলেছি, ভিডিও প্রথমেই বলেছিলাম, যেহেতু আমাদের কাল ওষুধ আছে সেই জন্য। তো তার জন্য মায়ের মূর্তিটাও মানে ভিডিও করতে পারিনি। মন্দিরে উঠে তো মানে এতটাই ভিড় থাকে যে না উঠে তো ভিডিও করা যায় না, সেই কারণের জন্য মানে উঠে ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, কি আর বলবো তোমাদেরকে। তো আমি একটা ফটো, আমি সেদিনকারের মায়ের একটা ফটো আমি জোগাড় করেছি, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা দেখতে পেলে। তো যাই হোক, ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এতটুকুই থাকলো। যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা এতদিন ধরে আমার পাশে আছো, তারা এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকেই এই আশা তোমাদের কাছে রাখি। তো টাটা, বাই বাই। আবার চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।